আজকে টক ভাত রান্না করব দাদি নানির মতন। এই টক ভাত ছোটোবেলায় কত না খেয়েছি, কত ভালো লাগছে। সেই টক ভাতই রান্না করলাম আজকে। দেখতেও যেমন হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গতকাল রাতে ভাত রান্না করেছিলাম, সেই ভাতই রয়ে গেছে। ভাতগুলি একদম আস্তে আস্তে আছে। প্রতিদিনই রান্না করলে কিছু না কিছু ভাত বেঁচেই যায়, হয় ফেলে দেওয়া লাগে, না হয় ভাতের সাথে ভাত রান্না করে খাওয়া লাগে। বেশিরভাগ ফালানোই যায়। আজকে ভাত না ফালিয়ে সেই ভাতরে রান্না করে খাবো। টক ভাত মানে খিচুড়ি, টক খিচুড়ি। আমার দাদি মা অনেক রান্না করে খাওয়াইছে, তারা ভাত ফেলে দেয়নি। কোনো না কোনো একটা জিনিস রান্না করে আমাদের সামনে পরিবেশন করছে। ভাতগুলি একদম ভালো, ভাতগুলি কিন্তু কিছুই হয়নি, শুধু গতকাল ভাত একদম শক্ত আছে। আমি ভালো করে ভাতগুলি কচলাইয়ে ধুয়ে নিলাম। আর যতগুলি ভাত তার চেয়ে বেশি ডাল নিয়েছি। ডালটাও ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। দিয়েছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। মরিচের গুঁড়োটা একটু বেশি দিয়েছি। টক ভাত খাবো, টক দেব, তো ওখানে একটু ঝাল হলে ভালো লাগে, টক টক ঝাল ঝাল। ডাল চাল দিয়ে সেদ্ধ হতে বসাই দিয়েছি। ডালটা তো সেদ্ধ হতে হবে। আর এইদিকে আমার এত হাঁড়ি পাতিল জমে গেছে, ছেলেদের নিয়ে স্কুলে গিয়েছিলাম, এর জন্য আর কোনো কাজ করতে পারিনি। আজকে মেজো ছেলের পরীক্ষা হলো, তার জন্য স্কুলে দিতে গেছিলাম। আর বড় ছেলেরও স্কুলে দিতে গেছি, আবার নিয়ে আসছি। তো ঘরের কাজ কিছুই হয়নি, শুধু বাইরে বাইরেই ঘোরা লাগছে। তো এখন ওইদিকে খিচুড়িটা বসাই দিলাম, টক খিচুড়ি, আর এইদিকে আমি সব কাজ করে নিব এক এক করে। একবার যদি না ধুই পরের বার দেখা গেছে অনেক জমে যায়। এর জন্যই আমি সব সময়ের কাজ করার চেষ্টা করি, মানে যখন যেটা হয় তখন ধুয়ে ফেললেই হয়ে যায়। জমাই রাখলেই একসাথে অনেক কাজ জমা হয়ে যায়, করতেও ভালো লাগে না। অনেকটাই হয়ে গেছে এখন, এত বিরক্ত লাগতেছে, মানে শেষই হচ্ছে না। সকাল থেকে দুপুর পর্যন্ত, এগুলো কিন্তু রাতের না, শুধু সকালে আর দুপুরে। সকালে চা খেয়েছি 4 কাপ, 4 পাতিল রুটি, এই। আর এই যে ভাত কটা ধুইছি, সেই ভাতের বুলটা। তাছাড়া কিন্তু সব আজকে সকাল থেকে তো কাজ করতেই পারিনি। ছেলেদের নিয়ে স্কুলে দুইবার করে দৌড়াদৌড়ি করতে হয়, এই আর কি। এখন ভাতও বসাই দিচ্ছি, কারণ মেজো ছেলে টক খিচুড়ি খাবে না, ও টক খেতে পারে না, এর জন্য আমি ভাতও বসাই দিলাম। তরকারি আছে, তরকারি আমার রান্না আছে। তরকারিটা রান্নার ঝামেলা এখন আর যাব না, পরে রান্না করব। আর এই যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতন। দেখছিলাম ডালটা ফুটছে কি না। ডালটা ফুটে গেছে, কিন্তু আরও ফুটবে। এখন আমি ডাল ঘুটনা দিয়ে ভালো করে ঘুটে নেব। ডালটা একদম গোটা হলেই খিচুড়িটা কিন্তু, টক খিচুড়িটা খেতে দারুণ লাগবে। আর এই যে তেঁতুল দিয়ে দেব। আমার এই টক খিচুড়ি কাঁচা আম দিয়েও কিন্তু করা যায়, আপনারা চাইলে কাঁচা আম দিয়ে করতে পারেন। আমার কাছে কাঁচা আম নেই, তো আমি তেঁতুলটাই দিয়ে দিচ্ছি। স্বাদ মতন তেঁতুল দিবেন, আপনি কেমন টক খেতে চান ওই পরিমাণে ওইভাবে টকটা দিবেন। আমার একটু টকটা বেশি ভালো লাগে, তার জন্য আমি তেঁতুলটা একটু বেশি দিলাম। এটা কাঁচা আম দিয়ে এই টকটা খেতেও ভালো লাগে, এই টক খিচুড়ি। তো এখন আমি বাগার দিব। আমি শুকনো মরিচ দিয়ে দিলাম, রসুন, পেঁয়াজ। এই টক খিচুড়িতে বেশি করে রসুন দিয়ে বাগার দেওয়ার চেষ্টা করবেন। তো আমার কাছে বেশি রসুন ছিল না, অল্প রসুনই ছিল। পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেব পাঁচফোড়নটা পরে দেওয়ার কারণ হলো পাঁচফোড়নের মানে জিরা এগুলি পুড়ে যেতে পারে, তার জন্য পাঁচফোড়নটা আমি পরে দিচ্ছি। এই যে আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম। এই টক ভাতে পাঁচফোড়নের ঘ্রাণটা এত ভালো লাগে, চেষ্টা করবেন টক ভাত যদি রান্না করে খান এইভাবে, ভাত ফেলে না দিয়ে, তাহলে
পাঁচফোড়ন দিয়ে বাগার দেওয়ার চেষ্টা করবেন, ঘ্রাণটা কিন্তু সেই লাগে। প্রতিদিনই কিছু না কিছু ভাত ফালানি যায়, ভাত না ফেলে দিয়ে কিছুভাবে কিছু না কিছু তৈরি করে খেলে অপচয়টা কম হয়। দেখছেন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে অনেক। আপনারা চাইলে খেয়ে দেখতে পারেন, যে যে খেয়েছেন তারা কমেন্টে জানাবেন, আর যারা এখনও খাননি বানিয়ে খাবেন, ভাত নষ্ট না করে ফেলে না দিয়ে। ওয়াও, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমি প্রথমে চামচ দিয়ে খাচ্ছিলাম, ভালো লাগেনি, আমি চামচ রেখে হাত দিয়ে খাচ্ছি। হাত দিয়ে খাওয়ার মজাটাই আলাদা। এখন আমি হাত দিয়ে খাইতেছি, কী যে মজা, টক টক ঝাল ঝাল। যে যেমন ঝাল খাবেন ওই পরিমাণে ঝাল দেবেন। তো আমি খাওয়া দাওয়া শেষ করে আমার বড় ছেলেকে স্কুল থেকে আনতে যাচ্ছি। মেজে ছেলে চলে আসছে স্কুল থেকে, এখন বড়টারকে আনতে যাচ্ছি। কারেন্ট নাই, লিফট বন্ধ, হেঁটে হেঁটে নামতেছি, শুধু ঘুরতেই আছে সিঁড়িতে। তো চলে আসলাম বাহিরে, কী যে গরম, আরে রোদ উঠছে, তাকানোই যাচ্ছে না। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন। তো ছেলেকে নিয়ে বাসায় আসতেছি। আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন, আমার নতুন চ্যানেল, সবাই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।